2 মাসের ভিতরে 2 কোটি টাকা আমার শেষ। এটা একটা ভাইরাসের কারণে। ডাক্তার অলওয়েজ একজন রাখতাম, সে যখন হার মানলো তখন আরো ভালো ডাক্তার দেখালাম, কিন্তু কোনো সময় ভাবি নাই যে আমার এত টাকা চলে যাবে। মানে প্রথমে আর মা মারা যায়, সবগুলো কম বেশি মা মারা, তারপর আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যাওয়া শুরু করে। কারণ বলতে পারেন যে খাওয়াই নেই, খাওয়াইছি, কিন্তু আর মায়ের এই যে যখন সমস্যা হয় তাহলে তো বাচ্চার অটোমেটিকলি হয়ে যাবে। আমরা মূলত এটা খামার সৃষ্টি করতে চাইছিলাম, কিন্তু এটা হতে পারলো না। 100 কুকুর আমরা সংগ্রহ করছিলাম, জার্মান শেপার্ড, গ্রে হাউন্ড, ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার, বিভিন্ন ধরনের কুকুর আমরা সংগ্রহ করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে একটা রোগের কারণে এই 100টি কুকুর মারা যায়। ঢাকা থেকে 2টা ভালো জাতের একবারে জার্মান শেপার্ড আমরা সংগ্রহ করছি ব্রিডিং এর জন্য, কিন্তু হঠাৎ যে ওই 2টা আনার পর কি যে রোগ হলো, আমরা খুব চেষ্টা করছি যে অন্য কুকুরগুলো বাঁচানোর, কিন্তু এটা হয়ে ওঠা সম্ভব হলো না। হঠাৎ আস্তে আস্তে জার্মান শেপার্ড ধরলো, ওই 2টার কারণে একটা রোগ ছড়ালো। পরে আস্তে আস্তে ওই রোগ ভাইরাস জনিত রোগ, সেটা আস্তে আস্তে আমার ল্যাব্রাডগ, গোল্ডেন রিট্রিভার আস্তে আস্তে সব কুকুরগুলো মেরে ফেলাইলো। আমি ডাক্তার কম দেখাই নেই, কিন্তু আর সব বাঁচাতে পারলাম না। মানসিক অবস্থা এটা বলে বোঝানো খুব কষ্টকর, যার আছে সেই বুঝবে। আমি একটা পাখি পালি, পাখিটা উড়ে যাক, কষ্ট লাগবে। একটা কুকুরও কিন্তু সেরকমই। আপনি একটা ছোট থেকে বড় করবেন, বড় করার পর হঠাৎ মারা যাবে, আপনি কি কম চেষ্টা করবেন না তাকে বাঁচানোর জন্য? এটা বলে বোঝানো খুব দুষ্কর। কান্নাকাটি করলে আর ফেরত আসবে না। তো এখানে আমার হাত নেই, তো আর কি করব? ডাক্তারে যখন হার মেনে যায়, আল্লাহ নিয়ে নিছে, আল্লাহর জিনিস। আমাদের এখানে কেয়ারটেকার আছে 2 থেকে 3 জন, যে আমাকে আস্তে করে ডাক দিল, স্যার একটু আসবেন। বললাম চলো। এসে দেখি একবারে কুকুর বড়টাই, যেটা আমার মেইন কুকুর জার্মান শেপার্ড ছিল, ওটাই আসতে প্রথমে ভাইরাস ধরে, তারপর আস্তে আস্তে 1 সপ্তাহের মাথায় জার্মান শেপার্ড 25টা ছিল, শেষ। আস্তে আস্তে ওর পাশের যে ঘরটা ছিল, ওই ঘরেও ল্যাব্রাডর ছিল, ওগুলোও শেষ হয়ে গেল আস্তে আস্তে। সে তো বলে নাই মারা গেছে, সে আস্তে করে ডাক দিল আমাকে। ডাক দিয়ে দেখলাম যে ঘর খুলে দেখি যে ওই অবস্থা, একটা চারপাশে অন্য কুকুরগুলো চুপচাপ, ওইটা ডেড বডি মানে শুয়ে রয়েছে। আপনার মূলত ছিল জার্মান শেপার্ড, মানে মেইন উদ্দেশ্য ছিল জার্মান শেপার্ড। আমার একটা জার্মান শেপার্ড ছিল প্রায় 5 বছরই, যেটা মেইন মারা গেল। ওটার জন্য আস্তে আস্তে আমি ছেলে মেয়ে সংগ্রহ করতে করতে একটা নেশা হয়ে গেল যে এইটার থেকে ভালো আনতে হবে আমার। আস্তে আস্তে আনতে মনে করেন যে না, জার্মান শেপার্ডের থেকে একটু উন্নত পালে, যেরকম ল্যাব্রাডর আছে, গোল্ডেন রিট্রিভার সংগ্রহ করলাম, গ্রেট হাউন্ড সংগ্রহ করলাম, রটওয়েলার সংগ্রহ করলাম। তারপর আস্তে আস্তে এটা বড় হতে থাকলো। জার্মান শেপার্ড আপনার তো অনেকে এটা ডিপেন্ড করে আপনার ব্রিডের, মানে একটা জার্মান শেপার্ড 1-1.5 লাখ টাকা পড়তো। ল্যাব্রাডর এখন এটা সাপোজ ধরেন 30, 40, 50। রটওয়েলারের জোড়া 80,000 টাকা করে পড়তো, আর গ্রেট হাউন্ড 1 লাখ 2 লাখ টাকা। আমার 100টা কুকুর তো খাওয়ানো লাগছে, তার সাথে বাচ্চা হয়েছিল, ওইগুলোও তো আমার শেষ। এইগুলো মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি এটা বিষয় না, হারানোটা বিষয়। আমাদের যে 100টা কুকুর ছিল, প্রায় 2 কোটির মতো দাম ছিল। তাদের খাওয়ানোর পিছনে মাসিক তো 1 লাখ টাকা, 1 লাখ টাকার বেশি, কম না। আর কর্মচারীর বেতন তো আলাদা। সেটা এই 100টা কুকুর সাপোজ ধরেন আমি যদি বিক্রি করতাম, যে বিক্রি করলেও তো আমার টাকা ন্যূনতম আসতো, সেটাও বাদ দিলাম। এখন এই 5টাই আছে আপাতত।